আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল ইউনিক রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ে কিভাবে পারফেক্ট ও মুচমুচে জিলাপি বানানো যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। জিলাপির জন্য প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ বেসন ও 1 চা চামচ বেকিং সোডা। এবার এগুলো সব একসাথে চেলে নিব। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এবার ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি এর মধ্যে 1/2 চা চামচ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি ও 1/4 কাপ পানি। এবার মিডিয়াম লো ফ্লেমে শিরাটা তৈরি করব। শিরাটা ফুটে উঠলে এভাবে ফেনাগুলো উঠিয়ে ফেলে দিব। এবার 4টা এলাচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি। শিরাটা আঠালো হয়ে গিয়েছে, তার মানে শিরাটা তৈরি। এবার নামিয়ে নিচ্ছি। এবার জিলাপি ভাজার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরকম একটা সসের বোতলে আমি ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিলাপিগুলো বানিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে জিলাপিগুলো হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে গরম গরম শিরায় দিয়ে দিব। শিরার মধ্যে 2-1 মিনিট ডুবিয়ে উল্টে পাল্টে তুলে নিব। আপনারা জিলাপিগুলো ভাজার সাথে সাথেই শিরায় দিয়ে দিবেন, কারণ জিলাপি ঠান্ডা হয়ে গেলে শিরা ঢুকবে না। আর খেয়াল রাখবেন শিরাটা যেন অবশ্যই গরম থাকে। ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছু কাজু ছড়িয়ে দিচ্ছি। এটা অনেক ক্রিস্পি হয়েছে এবং খেতে সম্পূর্ণ দোকানের জিলাপির স্বাদের মতো হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। এটা বানানো খুবই ইজি, আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।